নমস্কার সবাইকে, আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি অমিত, আর আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল কোস্টাল অ্যাডভেঞ্চার উইথ অমিত চ্যানেলটি। তো আজকে আমি যাচ্ছি আমার একটা বন্ধুর ঝিলে। তো সেখানে তার মাছ আজকে হারভেস্ট হবে, ভেনামি চিংড়ি। তো সেটাই আপনাদের দেখাবো। তো কতটা কি মাছ পড়ছে, কিভাবে প্রসেসিং করা হচ্ছে, তো সবটাই দেখাবো আপনাদের। তো সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এটাই কামনা করি। তো সাথে থাকুন বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি পুরো দেখুন, স্কিপ না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি পৌঁছে গেছি আমার বন্ধু বাবুদার ঝিলে। তো আজকে এই সামনের ঝিলটাতেই ভেনামি চিংড়ি হারভেস্ট হবে। তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আজ সামনে দেখতে পাচ্ছেন বাবুদা সামনে যাচ্ছে। তো সামনে যে অক্সিজেন দেওয়ার জন্য যে মেশিনগুলো আছে, তো সেইগুলো নাটগুলো খুলে দিচ্ছে, কারণ এগুলো সব তুলে উপরে তোলা হবে সব জল থেকে, তারপরেই জাল টানা হবে, আর তারপরেই ধরা হবে মাছ। আর জাল টানা লোকেরা এখনো আসেনি, তো আমি একটু আগে চলে এসেছি। আর এখন বাজে দুপুর 1টা। তো আর কিছুক্ষণ পরে জাল টানার লোকেরা চলে আসবে, তারা এসে জাল টানবে। আর কতটা কি মাছ হবে তো সেটাই আপনাদের দেখাবো। আর সাথে প্রসেসিংও দেখাবো, সবকিছু কি করে হয়, মাপা জোকা। আর দেখতে পাচ্ছেন বাবুদা এখানে মেশিনটা খুলে দিচ্ছে। আর বাকি ঝিলগুলোতে হারভেস্ট হবে না আজকে। তো দেখুন, এখানে চিংড়ি মাছগুলোকে খাবার দেওয়া হয়। তো তাতে কি পরিমাণ চিংড়ি আছে তো সেটাই তুলে দেখাচ্ছে বাবুদা, আর আশা করি আপনাদের দেখাতে পারবো। তো এটা অন্য ঝিলে, পাশের ঝিলে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কতগুলো উঠেছে, লাফালাফি করছে। আর কিভাবে করা হয় তো সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ইনি হচ্ছেন বাবুদা, আমার এক বন্ধু। তো এপাশে আরেকটা ঝিল, অনেকগুলো ঝিল আছে, তো একটাতেই আজকে হারভেস্ট করা হবে, মাছ তুলে দেওয়া হবে, বাকিগুলো থাকবে। তো এটাতে একটু ছোট সাইজের চিংড়ি আছে, তো এটাও তুলে দেখাচ্ছে কি সাইজের চিংড়ি আছে বাবুদা। তো সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন ধৈর্য ধরে একটু, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো প্রচুর পরিশ্রমের কাজ, অনেক খাটাখাটনির পরে মাছ রেডি হয়। তো রোদে পুড়ে জলে ভিজে কাজ করতে হয়। তো এটাই লাস্ট, এইখানে এই পন্ডটাতেই আজকে চিংড়ি হারভেস্ট হবে। তো এটাতেও মাছ তুলে দেখাচ্ছে বাবুদা। আর প্রচুর রোদ আজকে, খাবার নেই, দুপুর 1টা বাজে, খাবার তো খেয়ে নিয়েছি, সাথে হাওয়াও আছে। আর পাশাপাশি রোদের দাপটও খুব। দেখুন চিংড়ি মাছ তুলে দেখালো বাবুদা।
আর তারপরে আবার অন্য পয়েন্টগুলোতে মেশিন স্টার্ট করে দিচ্ছে, অক্সিজেনের মেশিনটা। তো সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখুন এইভাবে চলে মেশিনগুলো, আর এখান থেকে অক্সিজেন সৃষ্টি হয়। আর প্রচুর মাছ থাকে পুকুরগুলোতে, তো সেই জন্য অক্সিজেনের খুবই দরকার। তো দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট বাদে বাকিগুলোতে সব মেশিন স্টার্ট দিয়ে দিচ্ছে বাবুদা, যাতে অক্সিজেনের ঘাটতি না হয় কোনোগুলোতে। পাশাপাশিও প্রচুর পন্ড আছে, আর সবগুলোতেই চিংড়ি চাষ হয়। আর এটা হচ্ছে টেডুবি, 7 মাইল থেকে 3 কিলোমিটার রাস্তা। তো এখানে এসেছি আজকে। আর চারিদিকে পরিবেশ দারুণ, একদম রৌদ্রোজ্জ্বল আকাশ। আর দেখতে পাচ্ছেন জেলে বাটিরা এসে গেছে জাল টানার জন্য। তারা এসে প্রথমে টিফিন করে নিচ্ছে, তারপরে কিছুজন জলে নেমেছে। ওই অক্সিজেন দেওয়ার যে লাইনগুলো সব খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। বাঁশ সব তুলে উপরেগুলো সব উপরে তোলা হবে, পুরো পুকুরটাই পরিষ্কার করে দেওয়া হবে, তারপরেই জাল টানা শুরু হবে। তো দেখুন সবাই নেমে হাতে হাতে কাজ করছে, যাতে করে খুব তাড়াতাড়ি জিনিসপত্রগুলো তুলে ফেলা যায় উপরে। আর প্রচুর পরিমাণ চিংড়ি আছে এতে, তো সেটাও আপনাদের দেখাবো। তো আগে পুকুরটা পুরো পরিষ্কার করতে হবে, সব জিনিসপত্র তুলে উপরে তোলার পরে তারপরে আবার জাল নিয়ে নামবে। তো এরা করতে থাকুক পুকুরটা পরিষ্কার। আর প্রচুর টাকাও ইনভেস্ট করতে হয় এইসব চাষ করার জন্য, সাথে অনেক লোকজনও লাগে হেল্পিং এর জন্য। তো দেখতে পাচ্ছেন জাল টানা হয়ে গেছে একবার, প্রথমবারে জাল টানা হয়েছে, মোট 4 বার জাল টানা হবে। তো আমি আর বাবুদা দিকে বসে একটু কথা বলছিলাম, ততক্ষণে প্রথম জাল টানা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ উঠেছে, পুরো জল ঘোলা করে দিয়েছে। আর জালে প্রচুর পরিমাণে মাছ উঠেছে, সবই ভেনামি চিংড়ি। তো আর কথা বলছি না, আপনারা দেখতে থাকুন কিভাবে জালটা তোলা হয়। তো রাউন্ড হয়ে যে লোকেরা সব দাঁড়িয়ে আছে, ওরা নিচের জালের গুড়িটা আস্তে 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 করে সরিয়ে সরিয়ে নিয়ে আসছে। আর উপরেটা তো দেখতে পাচ্ছেন ভেসেই আছে, কেননা ফাঁকা থাকলে নিচ দিয়ে মাছ বেরিয়ে যাবে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে একটু একটু করে জালটা তোলা হচ্ছে। তো এইরকম করে মোট 4 বার জাল টানা হবে। আর দেখুন কি পরিমাণ চিংড়ি লাফালাফি শুরু করেছে, প্রচুর পরিমাণে চিংড়ি দেখা যাচ্ছে জালে। মোটামুটি 30 গ্রাম সাইজের মাছ। দেখতে পাচ্ছেন কেমন লাফালাফি করছে জালের মধ্যে।
তো এবারে কিছু মাছ তুলে আনা হয়েছে আর সেগুলো ওজন করা হচ্ছে। দেখুন এইভাবে করে নেটে করে জাল তুলে আনা, মাছগুলো তুলে আনা হচ্ছে। আর এখানে চন্দনদা, আমাদের ম্যানেজার বাবু, তিনি বসে খাতাপত্র করছেন, হিসাব ঠিকঠাক হচ্ছে কিনা দেখছেন, পাশে বসেছেন। আর দেখতে পাচ্ছেন কতজন লোক লাগে ওজন করার জন্য। সেই নেট থেকে প্রথমে ট্রেতে করে ঢালা হচ্ছে, তারপরে ওজন করা হচ্ছে। এইভাবে অনেকক্ষণ ধরে চলতে থাকবে। প্রচুর পরিমাণে চিংড়ি আছে। তো এর পাশে চন্দনদা হিসাব করছেন, প্রতিটা পাল্লার হিসাব রাখতে হচ্ছে, অনেক টাকার ব্যাপার। তো একটু ভুলভাল হয়ে গেলেই অনেক টাকা লস। জায়গা ভালো পুরী জেলা থেকে बस बादशाही चलेगा नहीं। তো ওদিক থেকে পুকুর থেকে মাছ তোলা হচ্ছে পরপর, আর এখানে নিয়ে এসে গাড়িতে করে ঢালা হচ্ছে, আর তারপরে ওজন করা হচ্ছে। আর প্রত্যেকটা ওজন করার পরে চলে যাচ্ছে আইসিং এর জন্য। আর আইস করাটাও দেখাবো আপনাদের একটু পরে। আগে এই পাশেরটা পুরোটা দেখাই, তারপরে আপনাদের নিয়ে যাব আইসিং এর জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর চিংড়ি, প্রচুর পরিমাণে চিংড়ি দেখুন, এবং সাইজের চিংড়ি। তো এটাকেই বলে ভেনামি চিংড়ি। আর দূরে দেখতে পাচ্ছেন বাবুদা বসে আছে টেনশনে। তো কতটা কি মাছ হয়, লস কি লাভ, তো সেটার জন্যই অপেক্ষা করে বসে আছে। তো দেখুন ওজন চলছে এদিকে। তো ওজন করার পরে আবার একটা ক্যারেট রেখে দেওয়া হচ্ছে। তো এই ক্যারেটটাই আবার চলে যাবে আইস করার জন্য। তো ওদিকে বরফ গাড়ি চলে এসছে, তো সেটাও দেখাবো। দেখুন কিভাবে নিচ থেকে মাছগুলো তুলে আনা হচ্ছে আর নিয়ে এসে ক্যারেটে করে ঢালা হচ্ছে আর ওজন করা হচ্ছে। তো দেখুন 2 নম্বর টান চলছে। প্রথম টানের মাছ এখনো শেষ হয়নি মাপা, তো পরপর চলতে আছে। আর এদিকে 2 নম্বর টানও শুরু হয়ে গেছে জাল। মোট এইভাবে করে 4 বার টানা হবে। আর শেষে কতটা কি মাছ হচ্ছে সবটাই বলবো আপনাদের। তো দেখুন এটা চলছে 2 নম্বর টান। প্রথমবারে মাছ সব তোলা হয়ে গেছে, এবার দ্বিতীয়বারে কতটা কি মাছ হচ্ছে সেটাও আপনাদের দেখাবো। তো ভিডিওটির সাথে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন এইভাবে মাছের ব্যাগ নিয়ে উঠে আসছে, তারপরে আবার ক্যারেটে ঢেলে দেওয়া হবে মাছগুলো আর ওজন করা হবে। এদিকে চন্দনদা বসে আছে খাতা পেন নিয়ে, আর একটু দূরে আইস চলছে। আর এখানে বাবুদা টেনশনে বসে কি হয় ব্যাপার। দেখুন 2 নম্বরেও টানেও ভালোই মাছ উঠেছে, প্রচুর মাছ দেখা যাচ্ছে এখনো জালে। তো আরো 2 বার টানা হবে, তখন পরপর কমতে থাকবে মাছ। এখনো এবারেও ভালোই মাছ উঠেছে জালে।
তো বন্ধুরা এভাবেই চলতে থাকবে আর পরপর এভাবে জাল টানা হবে আর মাছ তোলা হবে, ওজন হবে। দেখতে পাচ্ছেন কতজন লেগে জালটা টানা হয়, প্রচুর পরিশ্রমের কাজ। তো এরপরে আপনাদের জাল থেকে মাছগুলো কি করে তোলা হয় সেটাও দেখাবো। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। মাছ ভরার দৃশ্যটা এবারে দেখাবো, তো দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো সবাই তো এই দৃশ্যগুলো দেখতে পায় না, যার জন্য চেষ্টা করলাম তুলে ধরা আপনাদের সামনে। দেখুন কি পরিমাণে মাছ জালে, মাছের ছড়াছড়ি। তো প্রথমবারে আরো বেশি মাছ ছিল, তো দ্বিতীয়বারে একটু কম হবে, তারপরে আরো একটু কম হবে, তারপর কমে যাবে মাছ। তো এই করেই চলতে থাকবে। দেখুন সবই চিংড়ি মাছ, কত পরিমাণ মাছ দেখুন। তো খুবই সুন্দর লাগছে জায়গাটা, আর সবাই মিলে এবার জাল গোটানোর কাজ করছে। ধীরে ধীরে জাল গোটাতে হয়, না হলে মাছগুলো নিচে থেকে যায়, জালের নিচ দিয়ে বেরিয়ে যায়। তো ওই জন্য সময় নিয়ে কাজ করতে হয়। তো খুবই অভিজ্ঞ এরা, এইসব কাজে পারদর্শী। তো সারাদিনে প্রচুরই এইসব কাজ করে, তো ওই জন্য ওরা জানে কিভাবে জাল তুলতে হয়। তো জাল তোলার কাজ মোটামুটি শেষের দিকে। এটা 2 নম্বর জাল টানা, এরপর 3 নম্বর 4 নম্বর, মোট 4 বার জাল টানা হবে। তো 2 নম্বর মাছ দেখাচ্ছি আপনাদের। তো জাল তোলা মোটামুটি শেষ, এরপরে মাছগুলোকে এক জায়গায় করা হবে। তো সেটা কি করে করা হয় সেটাও দেখাবো আপনাদের। তো সাথে থাকুন বন্ধুরা, ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। তো জালের ভেতর থেকে থার্মোকোলগুলো বের করে দেওয়া হচ্ছে, কারণ মাছগুলো এক জায়গায় গুছিয়ে আনা হবে। তো দেখতে পাচ্ছেন সবাই এবার জাল থেকে বেরিয়ে যাবে। এবার এক ধার থেকে মাছগুলোকে আরেক ধারে নিয়ে এসে এক জায়গায় জমা করা হবে। তো সেটারই কাজ চলছে, তো সেটাও কি করে করা হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এবার লোকেরা দাঁড়িয়ে আছে ওজন করার জন্য, কারণ এখান থেকে মাছ উঠলে আবার মাছ মাপা শুরু হবে। আর বাবুরা দেখছেন প্রচুর রোদও আজকে, সবাই মাথায় গামছা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছে। তো দেখুন মাছগুলোকে এক জায়গায় করে আনা হচ্ছে, সবাই মিলে কিভাবে করছে কাজটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো দেখুন জালের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে এখনো।
তো এক জায়গায় করার পরে মাছগুলো কি করে নেটের মধ্যে ভরা হয় সেটাও দেখাবো। তো দেখুন এবারে এক জায়গায় করে ফেলা হয়েছে মাছগুলোকে। তো এবার জালটা একটু ঠিক করে নেওয়া হবে, তারপরেই মাছ ভরা শুরু হবে। তো জালের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে। তো 900 কিলো 1000 কিলো মাছ জালের মধ্যে আছে, দেখে বোঝা যাচ্ছে। তো এবারে মাছগুলোকে নেটের মধ্যে ভরা হবে। তো এক জায়গায় জড়ো করে নেওয়া হলো মাছগুলোকে। পিছন মাল আলু পিছন মাল পিছন মাল দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছ, সবই বেনামি চিংড়ি। আর মাছ প্রত্যেকটা মাছের ওজন 30 গ্রাম। তো এবারে এই এক জায়গা থেকে ছোট ছোট নেটে করে ভরে নেওয়া হবে মাছগুলোকে। তো তারপরেই আবার যাবে ওজন করার জন্য। দেখতে পাচ্ছেন চলে এলো নেটের থলি। তো তার মধ্যে কি করে মাছগুলো ভরা হয় সেটাই দেখানোর চেষ্টা করবো এখন। তো নেটের থলিটাকে জলের মধ্যে নিয়ে একটা জায়গায় জড়ো করে নেওয়া হলো। এবার মাছগুলোকে হাতে টেনে টেনে ছোট থলেটার মধ্যে ভরে ফেলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে দুজন একসাথে কাজ করে এই জিনিসটা করে। তো এইভাবেই প্রত্যেকটা থলি ভর্তি করে উপরে নিয়ে আসা হবে, আর তারপরে এইভাবে ওজন। তো একটা টলি ভর্তি হলো, এরপরে আবার একটা টলি ভর্তি করা হবে। এরকম করেই চলতে থাকবে। দেখুন ভাবে ভরা হচ্ছে মাছগুলোকে। আর প্রচুর মানুষের প্রয়োজন পড়ে এসব কাজ করার জন্য। এক দুজনের দ্বারা এসব কাজ সম্ভব নয়, টিম না হলে এসব কাজ করা যায় না। তো দেখতে পাচ্ছেন পরপর পরপর করে এইভাবে থলিগুলো সব ভরে নেওয়া হবে। একের পর এক থলি আসছে আর ভরা হচ্ছে, তারপরেই উপরে নিয়ে আসা হবে আর ওজন করা হবে। তো কাজও চলছে মাঝখানে মাঝখানে, হাসি ঠাট্টাই আর কি সবই চলছে। তো মজাও হচ্ছে। আর আমার তো খুব ভালো লাগছে এখানে এসে এসব জিনিস দেখতে। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো দেখুন নিচ থেকে মাছগুলো আবার উপরে নিয়ে আসা হলো। তো এরপরই ওজনে চাপিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ওজন করা শুরু হলো। তো দেখুন কিভাবে ওজন করা হচ্ছে। এইভাবেই ওজন কমপ্লিট হবে প্রত্যেকটা থলি। ততক্ষণে আবার 3 নম্বর টানের জন্য তারা বেরিয়ে যাবে জাল টানার জন্য, আর এ পাশে ওজন চলতে থাকবে।
আর দূরে চন্দনদা দাঁড়িয়ে আছে, ঠিকঠাক ওজন হচ্ছে কিনা দেখছে আর খাতায় লিখে ফেলছে। মনের ইচ্ছা দাও। তো এইভাবেই চলতে থাকবে এখানে ওজন, আর যতক্ষণ না সমস্ত মাছ শেষ হয়। এবার আপনাদের নিয়ে এলাম আইস করার, যেখানে আইস করা হচ্ছে সেখানে। তো দেখতে পাচ্ছেন বরফ রিক্সা চলে এসছে, আর এখানে যেই মাছগুলো ওজন করে নিয়ে আসা হচ্ছে তো সেইগুলোকে আইস করা হচ্ছে। তো কি করে আইস করা হয় সেটাও দেখাচ্ছি আপনাদের। তো আইস করার পরে আবার রিক্সাতে লোড হয়ে চলে যাবে আড়তে। তো দেখুন এইভাবে ঢেলে নেওয়া হচ্ছে এক একটাতে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে বরফ, আবার মাছ, আবার বরফ, এইভাবে দিয়ে সংরক্ষণ করা হচ্ছে মাছগুলোকে। তো প্রচুর পরিশ্রমের কাজ আর প্রচুর অভিজ্ঞতারও দরকার। তো দেখতে পাচ্ছেন কিভাবে বরফ করা হচ্ছে মাছগুলোকে, খুব দূরে নয়, কাছাকাছি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মাথায় করে ওজন করা, সেখানে যে ওজন করা মাছগুলো এখানে নিয়ে আসা হচ্ছে, আর তারপরেই বরফ করা হচ্ছে। তো সব প্রসেস আপনাদের আশা করছি দেখাতে পেরেছি। তো এইভাবেই চলতে থাকবে যতক্ষণ পুরো পন্ডের মাছ শেষ না হয়। তো তারপরেই রিক্সা লোড করে চলে যাবে আড়তে। তো দেখুন ওই উপরের ঝিল, সেখান থেকে মাথায় করে বয়ে নিয়ে আসা হচ্ছে মাছগুলো, আর তাতে বরফ করা হচ্ছে। আজকে মোট ১৫০০ কিলোগ্রামের মতন মাছ হয়েছে। তো দামও মোটামুটি ভালোই পাওয়া গেছে। তো দেখুন দূর থেকে মাথায় করে বরফ করার জন্য মাছগুলোকে নিয়ে আসা হচ্ছে। তো কাগজ চাপা দিয়ে নিয়ে আসতে হচ্ছে, কারণ লাফিয়ে রাস্তায় পড়ে যাবে মাছগুলো, ওই জন্য। তো বরফ করা শেষ হলেই মাছগুলো নিয়ে চলে যাবে আড়তে। তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হয় এখানে। তো আজকে প্রচুর রোদও আছে আর খুব পরিশ্রমেরও কাজ এটা। তো একের পর এক মাছ মাপা হবে ওখানে, আর এখানে নিয়ে আসা হবে, আর তারপরেই হবে বরফ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আশা করছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আবারও দেখা হবে কোনো না কোনো নতুন ভিডিওটি আপনাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আশা করছি এভাবেই আপনাদের সামনে কিছু কিছু ভিডিও, কিছু কিছু জিনিস তুলে ধরতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। তো দেখা হচ্ছে নতুন আবার কোনো একটা ভিডিও। ততক্ষণের জন্য বিদায়।